আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, সেই সকাল থেকে তোমাকে বলছি, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ মা, আমাদের সব সময় না খাইয়ে রাখো। মা, আমারও অনেক খিদে পেয়েছে, তুমি এখন একটু বাইরে যাও না মা, আমাদের দুজনের জন্য একটু খাবার নিয়ে আসো। সকাল সকাল শুরু করে দিলি, তোদের শুধু খাবার চাই আর খাবার চাই। তোদের এত খিদে পায় কেন বলতো? তোদের দুজনের জন্য আমি একটু শান্তি করে ঘুমাতেও পারি না। তোদের বাবা তো আমাদেরকে রেখে পালিয়ে গেছে, এখন আমি একা একা তোদেরকে নিয়ে কিভাবে সামলাই বলতো? তোদের দুজনের এত বায়না শুনতে শুনতে আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। এই যে সুন্দর জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। আর এই জঙ্গলে অনেক রকমের পাখিরা একসঙ্গে বসবাস করত। আর টুনি পাখিও তার দুই ছানাকে নিয়ে এই জঙ্গলের মধ্যেই বসবাস করত। টুনি পাখির স্বামী বেশ কিছুদিন হয়েছে তাদেরকে একা রেখে সেই জঙ্গল থেকে পালিয়ে গেছে। সেই থেকে টুনি পাখি তার ছানাদেরকে একা একা দেখতে দেখতে তার প্রচন্ড কষ্ট হয়ে গেছে। টুনির ছানা দুটো সব সময় খাওয়ার জন্য তার মায়ের কাছে কান্নাকাটি করতে থাকতো। বাচ্চাদের এমন রোজ রোজ কাঁদতে দেখে একসময় টুনি পাখিও বড্ড বিরক্ত হয়ে যায়। এরপরে টুনি পাখি জঙ্গলের মধ্যে চলে যায় খাবার খোঁজার জন্যে, আর সেইখান থেকে কিছু খাবার নিয়ে তার বাড়িতে চলে আসে আর তার দুই ছানাকে সেই খাবারগুলো খাওয়ার জন্য দিয়ে দেয়। টুনি পাখির ছানা দুটো সেই দানাগুলোকে খেয়ে বড্ড খুশি হয়ে যায়। এমন অভাব অনটনের মধ্যেও তাদের দিন দিব্যি কেটে যেত। কিন্তু টুনি পাখি তাদের বাচ্চাদেরকে এত খাবার খাইয়েও তাদের পেট ভরাতে পারতো না। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, আমাদের জন্য এখনো খাবার আনতে গেলে না, আমাদের কখন খেতে দেবে মা? ঠিক আছে ছানারা, তোরা দুই বোন বাসাতেই বসে থাক, কোথাও যাবি না কিন্তু, আমি তোদের জন্য এক্ষুনি খাবার খুঁজে নিয়ে আসছি। এরপরে টুনি পাখি তার বাচ্চা দুটোকে সেইখানেই রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্যে। কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে যায়, টুনি পাখি আর তার বাসার মধ্যে ফিরে আসে না। তখন টুনি পাখির ছানা দুটো বড্ড কান্নাকাটি করতে থাকে। এই দিদি, মা তো কখন গেল জঙ্গলের বাইরে খাবার আনার জন্যে, কিন্তু মা যে এখনো ফিরলো না। মা কি বাবার মতো আমাদেরকেও ছেড়ে চলে যাবে? কি রে দিদি, বল না কিছু, তুই এত চুপ করে আছিস কেন বল? বাচ্চাদের এমন চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজ শুনে বাকি পাখিদেরও ঘুম ভেঙে যায়। ওই পাখিগুলো টুনি পাখির বাসার মধ্যে চলে আসে, আর সেইখানে টুনি পাখিকে না দেখতে পেয়ে পায়রা বলে ওঠে, কি রে ছানারা, তোরা দুজনে এইভাবে কান্নাকাটি কেন করছিস? আর তোর মা টুনি পাখি কোথায়? পায়রা আন্টি, মা সেই সকালবেলা গেছে আমাদের জন্য খাবার আনতে, কিন্তু দিন গড়িয়ে রাতও চলে আসলো, মা এখনো ফিরে আসলো না, ওই জন্য যে আমরা খুব কান্নাকাটি করছি। আহারে, তোদেরকে কাঁদতে দেখে যে খুবই মায়া লাগছে। তোদের মা আবার কোথায় গেল তোদেরকে রেখে? শোন তোরা দুজন, তোরা এত কান্নাকাটি করিস না, সকাল হতে দে, আমরা সকলে মিলে গিয়ে তোর মাকে খুঁজে নিয়ে আসবো। এখন আমরা আসি কেমন? এই কথা বলে সব পাখিরা সেইখান থেকে চলে যায়। এরপরে সকাল হয়ে যায়, আর সকাল হতেই পায়রা আর কালু কাক সেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দুজন একটা নদীর পাড়ে টুনি পাখিকে পড়ে থাকতে দেখে। তখন তারা দুজন উড়ে গিয়ে টুনি পাখির কাছে চলে যায়। এই টুনি পাখি, তুই এইখানে ঘুমিয়ে আছিস কেন? ওঠ, তোর ছানারা যে বাড়িতে খুব কান্নাকাটি করছে, চল বাড়ি ফিরে চল। এ কি, টুনি পাখির যে নিঃশ্বাস পড়ছে না, ভালো করে দেখো কালু কাক, টুনি পাখি যে নিঃশ্বাস নিচ্ছে না, আমার মনে হয় টুনি পাখি মারা গেছে। এখন আমরা বাড়ি গিয়ে টুনির ছানাদেরকে কি বলবো? ওই ছোট ছোট নিষ্পাপ বাচ্চা দুটো যে তার মাকে হারালো। এরপরে কালু কাক আর পায়রা সেইখান থেকে উড়ে টুনি পাখির ছানাদের কাছে চলে যায়। ও পায়রা মাসি, কালু কাক আঙ্কেল, মাকে কি খুঁজে পেলে? মা কোথায়? মা কেন তোমাদের সঙ্গে এলো না বলো তো? তোদের মা যে আর কখনোই ফিরবে না রে, তোদের দুজনকে যে এখন থেকেই বেঁচে থাকার সংগ্রাম লড়াই করতে হবে। তোদের মা যে আর বেঁচে নেই, তোদের মা আর কখনোই আসবে না। এই কথা বলে পায়রা আর কালু কাক সেইখান থেকে চলে যায়, আর ওই ছানা দুটো ওইখানেই বসে বসে বড্ড কান্নাকাটি করতে থাকে। মা আমাদেরকে ছেড়ে চলে গেল, এখন আমরা কি করে থাকবো, কার কাছে থাকবো? এখন যে আমাদেরকে না খেয়েই থাকতে হবে। এই দিদি, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন আমি কি খাবো
খাবো বলতো? এখন তো আমরা ভালো করে উড়তেও পারি না, আমরা কোথায় যাবো আর কি খাবো? তুই চিন্তা করিস না বোন, চল আমরা এখন দুজন বাইরে যাই আর গিয়ে খাবার খুঁজতে থাকি। এরপর ওরা দুজন একটু একটু করে উড়তে থাকে আর চারিদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু ভালো করে উড়তে না পারায় তারা বেশি দূর যেতে পারে না। তখনই তারা দুজন তাদের সামনে দুটো পচা ফল দেখতে পায়। সেই পচা ফল দুটোকে দেখে তারা দুজন তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ভাই, আজকে তো পচা ফলগুলো খেয়েছি, এখন চল আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। আমরা যে ভালো করে উড়তেও পারি না, যদি ওই জঙ্গলের ঈগলটা আমাদেরকে দেখে নেয় তাহলে তো আমাদেরকে ধরে খেয়েই ফেলবে। এই কথা বলে তারা দুই ভাই বোন তাদের বাড়িতে ফিরে যায়। এইভাবেই অভাবে অভাবে তাদের বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ধীরে ধীরে তাদের জীবন আরো কঠিন হতে শুরু করে। তারা খিদের জ্বালায় বেশি দূর না যেতে পেরে এর ওর কাছ থেকে চেয়ে চিনতে খেতে লাগে, কিন্তু ওই জঙ্গলের পাখিদের কাছ থেকে রোজ রোজ চেয়ে চেয়ে খেতে খেতে তারাও অনেক বিরক্ত হয়ে যায়। তাই তারা খাবার দিতে না করে দেয়। তারা ভাই বোন খাবার না পেয়ে মন খারাপ করে তাদের বাড়িতে ফিরে যায় আর খুব কান্নাকাটি করতে থাকতো। এভাবেই 2-4 দিন কাটার পরে তাদের মধ্যে থেকে ছোট পাখিটার খুব শরীর খারাপ হয়। তখন জঙ্গলের সমস্ত পাখিরা মিলে একটা ডাক্তার পাখিকে ডেকে আনে। ডাক্তার পাখিটা চেক আপ করে বলতে থাকে, এরা দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে এদের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। ওরা তো অনেক ছোট ছোট ছানা, যার জন্য ওরা খিদের জ্বালাটা একদমই সহ্য করতে পারেনি, আর এই সময় ওদের না খেয়ে থাকাটাও একদমই ঠিক না। এই কথা বলে ওই পেঁচাটা কিছু ওষুধ দিয়ে সেইখান থেকে চলে যায়। তখন বাকি পাখিগুলো বলে ওঠে, সত্যি আমরা কিভাবে এত নিষ্ঠুর হতে পারলাম রে? এই ছোট ছোট ছানা দুটো কত কষ্ট করতো, না খেয়ে থাকতো, কিন্তু আমরা প্রতিবেশী হয়ে ওদের পাশে দাঁড়ালাম না। কিন্তু এখন যে ওদের দুজনের একটা ব্যবস্থা করতে হবে, ওরা এখন কার কাছে থাকবে? আমাদের মধ্যে কারো তো উচিত ওদের দায়িত্ব নেওয়ার। তারা যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে রানী পাখি চলে আসে আর এসে বলে, তোমরা যদি চাও তাহলে ওদের দুজনের দায়িত্ব আমি নিতে চাই, কারণ আমার কোনো সন্তান নেই। আমি আজ থেকে ওদের দুজনের মা হতে চাই। আরে তাহলে তো খুব ভালোই হলো, এত বড় একটা সমস্যার সমাধান খুব সহজেই হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট দুটো ছানাদেরকে নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না আমাদের। এরপরে জঙ্গলের সমস্ত পাখিরা রানী পাখিকে সমর্থন জানায়, আর ওই ছোট্ট ছোট্ট ছানা দুটো সেই রানী পাখির কাছে খুশিতে খুশিতেই থাকতে লাগে। ওই ছানা দুটো তাদের নতুন মাকে পেয়ে বড্ড খুশি হয়। এরপরের থেকে ওই রানী পাখি আর ওই ছোট্ট দুটো ছানা তাদের নতুন মায়ের সঙ্গে সুখে শান্তিতে সেই জঙ্গলের মধ্যে বসবাস করতে লাগে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?